সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আমরা গিয়ারবে শরীফের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যেটা আমাদের একটা নিয়মিত রুলস। অত্যন্ত বরকতময়, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত নেয়ামতে পরিপূর্ণ একটা আমল, যেটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা অনেকেই তাকওয়া নিয়ে কাজ করেন, যাদের সিনা ইলমে তাসাউফ রয়েছে, তারা কিন্তু এই শরীয়ত তরিকতের চর্চাগুলো, শরীয়তের পাশাপাশি শরীয়ত তরিকতের চর্চাগুলো আমরা করে যাচ্ছি। আসলে বেলায়েতের জামানায় এসে আমাদের বেশি বেশি করেই কি তরিকতের চর্চা করা দরকার। যদি আমরা সেই চর্চাটা করতে পারি তাহলে শরীয়তকে পরিপূর্ণভাবে সুন্দর করে আমরা আঁকড়ে ধরতে পারবো। কারণ যাকে আমরা ভালোবাসবো তার মাঝেই রয়েছে রাসূলের আদর্শ, আর রাসূলের আদর্শ মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উত্তম একটা রাস্তা, তাই তো? তো আসলে আমি আলোচনা করব না, আমরা একেবারে অনেক সময় হয়ে গেছে, আমরা আজকে প্রোগ্রামের শেষ প্রান্তে এসে গেছি। তারপর একটু আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমান কাফেররা। বলেছে কে? কিন্তু আজকে আমরা কিন্তু বেঈমান কাফেরদের আদর্শই কিন্তু আমরা লালন করছি। তাহলে আমরা কি মুসলমান? কথা বলেন, আমরা কি নীতি এবং নৈতিকতার মধ্যে আছি? লালসার কাছে আমরা সবকিছু বিক্রি করে দিচ্ছি, তাই না? আমরা লোভ এবং লালসায় দুটোর কাছে আমরা আমাদের ঈমান আমল দুটোকে কি করে দিচ্ছি? বিক্রি করে দিচ্ছি। বিকৃত জীবন কিন্তু কখনোই সুখময় হয় না, এবং ফিউচারকেও কিন্তু ব্রাইটনেস করা সম্ভব নয়। ভিতর এবং বাহির দুটো যার এক, সেই হচ্ছে মুমিন। আর মুমিনদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় নেয়ামতের জায়গা বরাদ্দ করে রেখেছেন, যেটাকে আমরা ইংলিশে বলি প্যারাডাইস। আর আমরা সচরাচর সবাই জানি এটাকে জান্নাত, তাই না? বা বেহেশত, এরকমই তো কথাটা, এরকম না? তো আমি বেঈমান কাফেরদের আদর্শটা লালন করছি, সেটার পাশাপাশি আরেকটা কথা বলবো। কিয়ামত কিন্তু খুব নিকটবর্তী। আমার নবীজি বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। এটার আরেকটা নাম হচ্ছে আমানত খেয়ানত করা। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা নমুনা হচ্ছে কি? আমানত খেয়ানত করা, আমানত ধ্বংস করে দেওয়া। যেমন যেটা একেবারে মানে সরল ভাষায় যেটাকে বলতে হয় এবং সব মানুষের পক্ষে বোঝা যেটা সম্ভব, আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলবো না, কারণ এটা আজকে আলোচনা করবো না। আজকের বিষয়টা হচ্ছে একটা প্রেমের বাগান। সেটা হলো কি, যেমন যিনি ইমাম হওয়ার যোগ্য না তিনি ইমাম হবে, যিনি চেয়ারে বসার যোগ্য না তিনি চেয়ারে বসবে, যিনি একটা ওয়ার্ড ছোট্ট একটা এরিয়ার ক্ষমতা নেওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু সেই জায়গা অধিষ্ঠিত হয়ে যাবে। এই সমস্ত জায়গায় অধিষ্ঠিত হবে, যেমনি 61 হিজরিতে হয়েছিল, যেটা একেবারে প্রত্যেকটা মুসলমানের কাছে একেবারে দৃশ্যমান। এটা 61 হিজরিতে যেটা হয়েছে কারবালাতে যিনি ক্ষমতার আসনে সমাসীন হয়েছিলেন ইয়াজিদ, কি বলবো, ইউ আর ভেরি 100% ক্যারেক্টারলেস। আমি একবার ইনশিওর করে বলছি, সে একেবারে 100% কি ক্যারেক্টারলেস, একবার 100% চরিত্রহীন। আসছে সামনে আসর উপলক্ষে প্রোগ্রাম অনেকগুলো নিয়েছি। এই প্রোগ্রামগুলোতে ইয়াজিদ এবং তার চরিত্র, তার দোসর, কারবালা এবং কারবালার পরবর্তী যে সময় তার জীবন সীমারেখা কতটুকু ছিল, ইমাম হুসাইন চলে যাওয়ার পরে, এগুলো পাই টু পাই আলাদা করে একবারে ডিভাইডেড করে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে আমি শুধু এটুকু বলতে চাই, সেই ইয়াজিদের দোসররা কিন্তু এখনো পৃথিবীতে আছে। আমার সাথে ভালোবাসার মিষ্টি এক ভাব, কিন্তু তার হৃদয়ে বসবাস করে হিংস্র এক জানোয়ারি মনোভাব। আছে না আমাদের মাঝে এরকম? তাদেরকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিককে ইংলিশে কি বলা হয়? মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বলবো?
the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কার কথা? আল্লাহর কথা, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, যেটাতে আমরা বিজ্ঞান খুঁজে পাই, যেটার মাধ্যমে আমরা কি খুঁজে পাই? বিজ্ঞান খুঁজে পাই, অত্যাধুনিক প্রযুক্তি খুঁজে পাই, ডিজিটাল বাংলাদেশ খুঁজে পাই, আরো সামনের দিকে যত অত্যাধুনিক প্রযুক্তি আসবে সেটা আমরা সেখান থেকেই খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের একেবারে লয়েস্ট প্লেস, যেটা একেবারে সর্বনিম্ন, একেবারে নিকৃষ্ট যে জায়গাটা, সেই জায়গাটা মুনাফিকের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আমরা কিন্তু পবিত্র আশুরার সামনে আসন্ন, আমরা কিন্তু অসংখ্য মুনাফিকের চেহারা ছরত আমরা দেখতে পাবো। আবার ওই মুনাফিকদের সাথে কিন্তু আমরা কিছু না কিছু স্বার্থের জন্য লেয়াজিও মেনটেন করে চলি, তাই না? কথা বলেন। মুনাফিক আমি বলি একদম সহজ ভাষায় যদি বলি, আমি কি মানে চোরকে যিনি প্রশ্রয় দেয় তিনিও কিন্তু চোর, অপরাধীকে যিনি প্রশ্রয় দেয়, অপরাধীকে শাসন না করে অপরাধীর পক্ষ যারা নেয় তারাও কিন্তু অপরাধী। মিথ্যা যারা বলে, মিথ্যাবাদীকে যারা সাপোর্ট দেয় তারাও কিন্তু মিথ্যাবাদী। তো আসলে বেশি বলতে হয় না, যারা বিবেকবান তারা একটু বললে বোঝে। এই কারণে বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর দিয়ে কিন্তু সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, সে তার ফ্যামিলি যে একটা পার্সোনাল ম্যাটার থাকে সেটাকেও ব্রাইটনেস করতে পারে। সে মানে কি বলবো, একবার স্মল থেকে বিগ যে প্লেস গুলো, পার্সন গুলো, প্রত্যেকটা জায়গাকে সে কি করতে পারে? আলোকিত করতে পারে। সে বিবেক নামক নূর দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার পরেও কিন্তু মানুষ বিবেকবান হতে পারে না। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও কিন্তু মানুষ বিবেকবান হয়ে যায়। যেমন ইভেন আল্লাহ কোরআনে বলছে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে কি বলেছেন? শেষ অংশ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন আমরা যে জীবনটা নিয়ে বড়াই করছি এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণার ক্ষেত্র। কিসের ক্ষেত্র? প্রকৃত সুখী হলো ওই মানুষ যার ভিতর বাহির দুটোই কি সমান, দুটোই এক। যে এখানে যেটা বলে সেখানেও সেটাই বলে, ওই মানুষটাই এক। আজকে কিন্তু আমি মানে বলতে চাই অনেক কিছু, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আর এই জায়গাটাতে আসলে ঘরোয়া প্রোগ্রাম বলাটাও কতটুকু শোভনীয় জানি না। তো সেই আনন্দ থেকে আজকে আমি বলতে চাই, যেটা বলতে চেয়েছিলাম, আমাদের মধ্যে কিন্তু বর্তমানে আমরা মুসলমান, আমরা একদিকে ইহুদি নাসারাদের দিকে হাঁটছি, আর উল্টো দিকে শুধু স্বার্থের জন্য, পৃথিবীর অল্প সময় সুবিধার জন্য, সাময়িক সময়ে একটু আরামের জন্য কিন্তু আমরা বেশিরভাগই মুনাফিকি করছি। কি করছি? মুনাফিক জাহান্নামের কোথায় থাকবে? সর্বনিম্ন স্তরে থাকবে। আর মুনাফিক মানুষ কখন হয়? যোগ্য ব্যক্তির সংস্পর্শে যখন যেতে না পারে তখনই কিন্তু মানুষ মুনাফিক হয়। আর অতিরিক্ত পৃথিবী লোভী হলেই কিন্তু মানুষ মুনাফিক হয়। কিন্তু এই মুনাফিক কিন্তু কখনোই শুভ কোনো ফল পায় না। পায়? ইয়াজিদ কি পেয়েছিল? ইয়াজিদের যে সঙ্গীরা ছিল ওরা পেয়েছিল? ওরা তো প্রায় সৈন্য ছিল 2500। ওরা কি পাইছে? ওরাও পায় নাই। ইয়াজিদ মাত্র ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিল। এর বেশি দিন, এর বেশি থাকার সৌভাগ্য তার হয়নি। কারণ ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পর থেকে কিন্তু ইয়াজিদ একটা দিনে, একটা মুহূর্ত কিন্তু শান্তিতে। আমি যদি একটা মুনাফিকের একটা চিত্র তুলে ধরি, যারা ইমাম হুসাইন ওই যে আমরা আগের দিনে গাইতো, এখনকার মানুষ তো ওই প্রেমময় মানুষও নাই, ধীরে ধীরে চলে যাচ্ছে, পৃথিবীটা সংকুচিত হয়ে যাচ্ছে, মানুষের গজব খুব কাছাকাছি চলে আসছে। মানুষ শারীরিকভাবে অশান্তিতে আছে, মানসিকভাবে অশান্তিতে আছে, পারিবারিকভাবে অশান্তিতে আছে, যুবক উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে অশান্তিতে আছে, তার উপার্জিত অর্থ নিয়ে মানে মানুষ অমীমাংসিত এক পরিবেশের মধ্যে পড়ে আছে। সেটার একটা মাত্র কারণ, শুধু মানুষ ইসলামী রঙে রঙিন হতে পারেনি। আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, যারা দার্শনিক ছিলেন, যারা রাইটিং প্রফেশনে ছিলেন, তারা কিন্তু রাইটিং কম করেনি। এখানে আমি যদি বলি ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের রঙিন হতে হবে। আর ইসলামের নির্যাস কে? আমার রাসূল। রাসূল বলেছেন যারা আমার প্রতিনিধিকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসে, হাদিস শরীফ। যারা আমার প্রতিনিধিকে কি করলো? ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালো।
আজকের দিনে ভালোবাসাই তো নাই, মুখে নবীর ভালোবাসার কথা, কিন্তু বাস্তবে রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে সেই ভালোবাসাটা আমাদের চর্চা নাই বিদায় কিন্তু আজকে আমরা মুনাফিকে রূপান্তরিত হচ্ছি। আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে, কারণ বেঈমান কাফেররা হলো প্রকাশ্য শত্রু, আর মুনাফিকরা হলো ছদ্মবেশী শত্রু। প্রকাশ্যে শত্রু চাইতে কিন্তু ছদ্মবেশী শত্রু কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ক্ষতিকর। ইসলামের যত ক্ষতি করার চেষ্টা করেছে আদি থেকে আজ পর্যন্ত ছদ্মবেশী কারা? মুনাফিকরা। তাহলে আমরা কি করব? রাসূলকে তো সরাসরি পাওয়া সম্ভব না, আমরা রাসূলের প্রতিনিধিত্ব যারা করছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, রাসূল প্রেম নিয়ে তারা সময় সময় যারা কাজ করছে, সেই কাজের অনুসারী যারা, তারাই কিন্তু সত্যিকারের সুন্নি। কিন্তু সুবিধার জন্য কখনো এখানে কখনো ওখানে, ওরা কিন্তু কখনোই সুন্নি আমাদের মধ্যে কিন্তু সেটাই ঘুরপাক খাচ্ছে। আমি যে বলতে চেয়েছি যে বাগদাদি হুজুরের লেখনী থেকে, যে আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। তুমি যদি মুর্শিদ ধরতে পারবো তখনই কিন্তু আল্লাহর ইচ্ছায় কাজ করা সম্ভব। তুমি যদি প্রতিনিধি যদি সঠিক খুঁজে না পাও, তখন কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর সন্তুষ্টিতে কাজ করা সম্ভব না। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আসছে সামনে পবিত্র আশুরা, কত ধরনের মৌলবী দেখবো, কত ধরনের পীর সাহেব দেখবো, ইয়াজিদকে হযরত ইয়াজিদ বলতে তারা দ্বিধা করে না। এবং ইমাম হুসাইন জান্নাতের লিডার। কিসের লিডার? কে বলছে? আল্লাহর রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সমস্ত জান্নাতি ইমাম হুসাইনি কাফেলার যত যুবক, প্রত্যেকটা যুবকের লিডার হবে কে? ইমাম হাসান হুসাইন, দুই ভাই। বলেছে আমার রাসূল, রাসূলের কথা কি সত্য না? সত্য। আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী তো শেষ নবী, ঠিক না বলেন? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার যদি করে, কাঠমোল্লা এখন আছে না, এটি আমরা কইয়ের কি কাঠমোল্লা, আসলে কাঠ দিয়ে কি এর মোল্লা বানায়? ছোট ছোট বই পড়ে মৌলবী হয়েছে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেছে, ওই কাঠমোল্লা গুলো বলে কি, আমি কি বললাম এখন, যে নবীজির কথাও তারা ডাইরেক্টলি যদিও অস্বীকার না করে, বিভিন্ন ইনডাইরেক্টলি কিন্তু তারা অস্বীকার করার চেষ্টা করে। কিন্তু তারা যদি ওই ধরনের কথা বলে, আমি তখন বলবো, যারা বুঝে না তারাও কিন্তু বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। এই মিনিংটা, এর মিনিংটা জানলেই কিন্তু হয়ে যায় কি আল্লাহর কথাও সত্য, রাসূলের কথাও। এইজন্য কিন্তু দুটো একসাথে হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? আরে জোরে। নবীজির কথা কখনোই মিথ্যা হতে পারে না। চুল পরিমাণ সন্দেহ করলে তার ঈমান নাই। আর এখন তো ঈমানদার কোথায় আছে আমি সেটাই জানি না। এখন ঈমানদার কোথায় আছে আমি সেটাই জানি না। দাড়ি টুপি পাগড়ি থাকলে কিন্তু লাভ হবে না। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেল্লা তাসবিয়ার যায় না মাঝে। দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, জুব্বা দিয়ে আল্লাহ মিলবে না। হ্যাঁ, দাড়ি টুপি পাগড়িও লাগবে, এটাতে একবারে ছেড়ে দিতে হবে এমনটিও নয়, কিন্তু এগুলো লাগিয়ে যদি আমরা আদার্স বাকিগুলো ছেড়ে দিই, মূল কাজগুলো, তাহলে কিন্তু কি আজকে মুসলমান দ্বারা মুসলমান বেশি ক্ষতিগ্রস্ত না? আজকে মুসলমান দ্বারাই তো মুসলমান বেশি ক্ষতিগ্রস্ত। তো এই মুসলমানের নামাজ দিয়ে লাভ হইব কি? দাড়ি দিয়ে লাভ হইব কি? জুব্বা পাগড়ি দিয়ে লাভ হইব কি? হবে? হবে না। তো এই জন্য আমাদেরকে স্থির থাকতে হবে, ইমানি চেতনায় ইমানি বলে বলিয়ান হয়ে জীবনযাপন করতে হবে। কারণ এখনকার যুগের মানুষের সময়টা একেবারে ছোট, একেবারে ছোট। আগের যুগের মানুষের যে লং লাইফ ছিল না, কিন্তু এখনকার মানুষের সেই সুযোগ নেই। তো যেহেতু আমাদের তো লম্বা সুযোগ নেই, সময়টা খুবই অল্প, নারী বলো, পুরুষ বলো, যুবক বলি, যুবতী বলো, সবাইকে আমি অনুরোধ করব, আমরা মুনাফিকি ছেড়ে আমরা সঠিক ইমানি চেতনায় কি হব? বলিয়ান হয়ে আমরা জীবন যাপন করব। যেমন কিছুদিন আগে দেখলাম যে এক মৌলবী বলতেছে, কি বলবো, এখন তো তোমরা মিডিয়ার লোক তো সুবিধাভোগী হয়ে গেছো, তোমরা তোমাদের সুবিধা যেটা হয় এটাই তোমরা মিডিয়াতে কি করো, পাবলিশ করো, আর যেটা তোমাদের অসুবিধা হয় তোমরা কিন্তু তোমাদের বিবেকের সাথে বনে না, তোমরা এটাকে আউট করে দাও। তো এই কারণে বললাম, কিছুদিন আগে দেখলাম অন্য একটা মিডিয়াতে হঠাৎ করে আমি হঠাৎ করে খবর দেখতেছি, হঠাৎ করে দেখলাম একটা ভিডিও আসলো, ওই মৌলবী, জেলখাটা মৌলবী, চেহারা সুরত দেখতে মায়া টায়া লাগে না, খায় কিন্তু ইচ্ছা মতো, কথাও কয় বড় বড়। ওই মৌলবী কইতেছে যে কোরআনের কোথাও নাকি নবীর প্রেমের কথা নাই, কোরআনের কোথাও নবীর প্রেমের কথা নাই। যেই নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন
30 পারা কোরআন পাঠাইলো উম্মতের হেদায়েতের জন্য, সেই নবীর প্রেমের কথা কোরআনে নাই, এটা কি পাগল মুসলমানও বিশ্বাস করবে? না। বলতেছে যে নবীর প্রেমের কথা কোথাও নাই কোরআনে, ফেসবুকে কোথায় লাইক করবেন, কমেন্ট করবেন, কোথায় কি করবেন সেইটা লেখা আছে কোরআনে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এই মৌলবীকে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, এটা আমরা আগেই জানি। বিশেষ করে আমি আমার দীর্ঘ গবেষণায় আমি দেখেছি, অবজারভেশন করে দেখেছি, সে কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে, সে লানতপ্রাপ্ত বান্দাতে রূপান্তরিত হয়ে গেছে। আরে একজন হক্কানি আলেমের হাতে ধর্মীয় চর্চার কারণে তার হাতে হাত করা লাগবে, এটা কি মানা যায়? মানা যায়? যায় না। একমাত্র তাদেরই অশান্তি, তাদের এই প্রতিকূলতার মানি হলো রাসূল বিদ্বেষ। কি বিদ্বেষ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলল, কুল ইন কুনতুম, যে আমার পাশে বসে আছে আমার ছোট ভাই শেখ জাহিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, সে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এবং মানে কি বলবো অনেক গুণান্বিত, এটা বলতে চাই না, সবাই অলরেডি জানে। তো হাফেজ সাহেব আমার পাশে বসে আছে, ভুল হইলে আমাকে তিনি বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আচ্ছা, এখানে কি রাসূল প্রেমের খবর আছে না? আল্লাহরে ভালোবাসতে হইলে আল্লাহ কইছে আগে তোমরা কারে ভালোবাসো? রাসূলরে ভালোবাসো। রাসূলরে ভালোবাসলে আল্লাহ পাল্টা কি করবে? তোমারেও ভালো এবং তোমার জীবনের গুনাহ, হ্যাঁ সেই বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। কি চমৎকার বয়ান, ঠিক না? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ। এরা কি মৌলবী? এরা কি আলেম? ওই যে বলেছিলাম একটা বক্তব্যে আরো আগে, একটা বক্তার কারণে, মুরব্বী বক্তার কারণে, যে ওরা আমার কাছে মনে হয় ওরা এসেছে একটা টিম, একটা সংগঠন, একটা গোষ্ঠীকে খুশি করার জন্য, আর বেঈমান কাফিরদের কাছ থেকে টাকা খরিদ করার জন্য। কিসের জন্য? আমরা যখন একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠানিক কাজে ধরি আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু তারা ধরে আর করে না। ভুল বললাম? এদের মধ্যে কোন ধরনের নোংরামি শেষ নেই। গত আপনাদেরকে আমি কোট করে বলছি, এটিএন নিউজে দেখবেন, এটিএন বাংলাতে, এটিএন নিউজে আমি হঠাৎ করে আমি মাঝে মাঝে খবর দেখি, কারণ যে ফিলিস্তিন, ইসরায়েল বা বিভিন্ন ইস্যু আমাদের মুসলমানকে নিয়ে ইহুদিরা যা করছে, সেজন্য আমি এখন সময় পাইলে একটু খবর দেখি। খবর দেখতে গিয়ে গেলাম গত পরশুদিন, কারি লুৎফুর রহমান, বয়স হবে 50 বছর। কত বছর? কারি লুৎফুর রহমানের নাম মোটামুটি সব মানুষই জানে, জানো না? সেই লুৎফুর রহমান 15 বছরের এক কিশোরীকে মাদ্রাসায় ভর্তি করে দিনের পর দিন ধর্ষণ করেছে। এটিএন বাংলাতে আসছে। পরে ধর্ষণ করার পরে তার পরিবারকে 3 লক্ষ, না জানি 3 লক্ষ শুনছি আমি খবরে, যেটা নিউজে যেটা আসছে, 3 লক্ষ টাকা তাকে কি করে অফার করলো যে তোমরা আউট হয়ে যায়, এলাকা ছেড়ে চলে যাও। হঠাৎ করে আল্লাহর রহমত সামনে প্রকাশিত হলো। এই যে নোংরামি, এই নোংরামি কি, এই নোংরামির আজকে এই নোংরামিগুলো কেন হয়েছে? একমাত্র রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে, পৃথিবীর লোভ লালসা তাদের মধ্যে চলে আসার কারণে। গতকালকে দেখেছি, সম্ভবত এটা এরকমই, যে মানে প্রথম সারির যে গণমাধ্যমগুলো, আরেকটা গণমাধ্যমে আসছে হযরতে মা ফাতেমার নাম দিয়ে, এটা নাম দিছে মা ফাতেমা কওমি মাদ্রাসা, এবং কওমি এবং মহিলা মাদ্রাসা। ওই মহিলার মধ্যে এই মাদ্রাসার মধ্যে একই ঘটনা, তাও বয়স্ক। এই যে ওই সমস্ত আলেমগুলো যারা নবী বিদ্বেষী, যারা রাসূল বিদ্বেষী, যারা ওলি বিদ্বেষী, ওই সমস্ত ওই ক্যাটাগরির মৌলবীদের থেকেই আমরা এইসব ধরনের নোংরামি, এইসব ধরনের ইসলাম বিদ্বেষী আমরা কথাবার্তাগুলো কি পাই, শুনতে পাই। এজন্য আমাদেরকে সবাইকে সব জায়গাতে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন আমাদের রাসূলের আদর্শকে যেন কি করতে, কলঙ্কিত করতে না পারে। তবে যারাই এই অপরাধটি করেছে, মাদ্রাসা তো পবিত্র একটা জায়গা, এই পবিত্রতাকে যারা নষ্ট করেছে তারা কিন্তু বাঁচতে পারবে না। যেহেতু প্রথম সারির গণমাধ্যমে তাদের এই যে অপকর্মটা প্রসারিত হয়েছে, তাহলে তাদের বাঁচার কোনো উপায় নেই। আর যারা প্রকৃত রাসূল প্রেমিক হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে পথ চলছে, তাদেরকে ধ্বংস করারও কোনো সুযোগ নেই। আছে? নেই। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, তোমরা যে যেখান থেকেই আছো, তোমরা সবাই, আমরা সবাই কিন্তু মরতে হবে। মৃত্যুর আগে কিন্তু আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে, এই পৃথিবী যেমন বাজার ছাড়া চলে না, ওপারটাও কিন্তু বাজার ছাড়া চলবে না। ওই বাজারটা কিন্তু ওখানে আর করার সুযোগ নেই। বাজারটা যাওয়ার সময় এখান থেকেই করে নিয়ে যেতে হবে। যেমন যারা আজকে ধর্ষণের সাথে যুক্ত, যারা মাদ্রাসার টাকা লুটের সাথে যুক্ত,
যারা রাসূল প্রেমকে কলঙ্কিত করায় মরিয়া, ওই সবগুলো মানুষগুলো, এই সবগুলো মানুষ কি করে, এই সবগুলো মানুষই কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো জায়গায় কিন্তু তারা নোংরামির সাথে যুক্ত, ঠিক কিনা? তারা মানে, তো আমি আসলে কথাটা আর বাড়াইতে চাই না, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব এটাই, আমরা যেন রাসূল প্রেম অন্তরে ধারণ করে আমরা আমাদের বাস্তব জীবনটাকে যেন বাস্তবায়ন করতে পারি।